হ্যালো, আসসালামু আলাইকুম। সনি স্টোরি জীবনের ছোট ছোট গল্পতে আরেকটা লং ভিডিও। ইটস আ লং ভিডিও। তো আমি পুডিং বানিয়েছিলাম বাচ্চাদের জন্য। আমি চিন্তা করেছি ওদের মাঝে মাঝে পুডিং খাওয়াবো। যদিও চিন্তা করি তাও খাওয়ানো হয় না, মাসে একবার হয়তো বানাই কিংবা এইরকম। যাই হোক, বানালাম। ছেলেমেয়েরা এখন এটা হ্যাপি বার্থডে করবে, কাটবে। তো দে লাইক ইট ভেরি মাচ, তারা খুবই পছন্দ করেছে। ছোটোবেলায় মানে আরেকটু ছোটো থাকতে ওরা পুডিংটা খেত না। যাই হোক, এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও। এটা হচ্ছে শুক্রবার। তো জুম্মাবার আমি একটু ওদের জন্য রোস্ট করেছিলাম, আর মানে আমরা সবাইও একটু একটু নিয়েছিলাম। বেসিক্যালি এটা বাবুদের জন্য রোস্ট করেছিলাম, যেহেতু ওরা অন্য কিছু খাবে না। আমার প্রিপারেশন চলছে পোলাওয়ের, বাবুরাও পোলাও খাবে। আর হচ্ছে এদিকে গরুর মাংস চুলায় দিয়েছিলাম। তো আজকাল গরুর মাংসটা একটু অ্যাভয়েড করি। তো তারপরেও অনেক দিন পরে নিয়ে আসলাম, কারণ আমার বেশ ভালো অনেকটা অসুস্থতাই যাচ্ছে বলা যায়, যে মানে সব কিছু মিলায় আর কি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। যাই হোক, এই যে পোলাও আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে হচ্ছে আমার গরুর মাংসটা কমপ্লিট হয়ে গেছে। রসুন দিয়ে করেছিলাম, ভালোই হয়েছিল। টেস্টটা খুবই খুবই মজা হয়েছিল, আপনাদেরকে বোঝাতে পারবো না। এই যে আমার সালাদ অ্যাজ ইউজুয়াল, এই যে আর রসুনের আচার ওই যে আগে করেছিলাম, আর এই রোস্ট, দ্যাটস ইট। এটাই ছিল আমাদের লাঞ্চ। সরি, আই হ্যাভ কফ, আমার অনেক অ্যালার্জি থাকে সবসময়ই মনে হয়। যাই হোক, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমার 4টা প্লেট দেওয়া হয়ে গেছে, আমরা 4জন। 4টা প্লেট দেওয়া হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি ওদের জন্য ওয়েট করছিলাম। ওরা হচ্ছে নামাজে গিয়েছিল, তো নামাজ থেকে ফিরলে আমরা খেতে বসবো সবাই। তো নামাজ থেকে ফেরার পরে সবাই বসলো। আমি একটু উঠায় উঠায় দেখাচ্ছিলাম আর কি, আমি রেডি করছিলাম। ওরা অলরেডি নামাজ থেকে চলে এসছে, তো আমি ওদেরকে রেডি করে খাবার দিচ্ছিলাম। তো 2 ভাই বোন, এই জন্য ওদের 2জনকে 2টা লেগ পিস দিলাম। আর আমরা যেহেতু গরু মাংস খাবো, এই জন্য আমরা লেগ পিস অথবা এগুলো কিছু নেই নাই, কারণ যেহেতু আমরা গরু মাংস খাবো। ওদেরকেও দেই গরু মাংস, বাট দুপুরে দেই নাই, লাঞ্চ আওয়ারে দিইনি, পরে ডিনারে দিয়েছিলাম। আর আমার ছেলে মেয়ে 2জনই পোলাও পছন্দ করে, বিশেষ করে কিশমিশ। এই যে বিকালবেলা আমরা আম, লিচু, আপেল মানে এগুলো অলরেডি কাট করে খেয়েছি, তো সেটার ফুটেজ নিতে পারিনি। এই জন্য আমি আপনাদেরকে ফলগুলো দেখিয়ে দিচ্ছি। এগুলো আমার ভাই এসেছিলো বড়টা, তো ও আসার জন্য ওকে এগুলো সব সার্ভ করা হয়েছে। ও এগুলো খেয়েছে। তারপরে পাস্তা রান্না করা হয়েছিল, সেটার ফুটেজও নেওয়া হয়নি। তো পাস্তা কমপ্লিট করে চা খাচ্ছিল। আমি ওকে বললাম যে আমি ভিডিও করছি, তুমি একটু সামনে আসো। একটু শাই ফিল করছিল। যাই হোক, তারপরে চাটা কমপ্লিট করে আমরা একটু বাইরে গিয়েছিলাম ঘুরতে। সরি, মানে মামা এসছে আর বাইরে যাবে না। মামা আরও গাড়ি নিয়ে এসছে, ও গাড়ি ড্রাইভ করে, সো ও গাড়ি নিয়ে এসছে, ওর গাড়ি আছে। তো আমরা চলে গেলাম একটু ওই যে আপনার মেট্রো রেলের ওখানে। তো ওখানে একটা ভালো জায়গা ছিল, ওখানে ওদের ওই যে এই এই ক্যামেরাটা মেবি আসছে আজকাল খুব, সরি, এটা আজকাল খুব মানে ইয়েতে আছে আর কি, সবাই করে দেখি। তো আমিও বাবুদেরকে নিয়ে বললাম যে তোমরা ডান্স করো, ওরা করবে। কিন্তু মেয়ে প্রথমে ডান্স খুব করছিল, যেই ভিডিও অন করা হলো সে ডান্স বন্ধ করে দিল। তারপরেও আলহামদুলিল্লাহ ডান্স করা হলো, ভিডিওটা কমপ্লিট হলো। তারপরে ওরা খেলতে চলে গেল। এখানে অনেকগুলা খেলার জিনিসপত্র ছিল। এই জায়গাটার ভিউটা অনেক সুন্দর। মেট্রো রেলের নিচে এরকম অনেক আছে, বাট এইটা আমার কাছে স্পেশাল লেগেছে, কারণ কোনো গ্যাদারিং ছিল না। আর সবচেয়ে মেন কথা হচ্ছে মানে খুব ভালো ক্লিন, নিট অ্যান্ড ক্লিন ছিল। অন্যগুলো অত নিট অ্যান্ড ক্লিন না, এটা মোটামুটি নিট অ্যান্ড ক্লিন। এই যে বাবুরা একাই উঠে একবার আমার ছেলেটা তো একটা বাড়ি বানায় ফেলাইছে, উল্টায় নামছে, পাল্টায়, মানে কিভাবে নামছে। মেয়ে প্রথমে নাকি ভয় পাচ্ছিল। ছেলে বলল যে মাম, ও আমাকে বলেছে ভাইয়া আমাকে ধরো, পরে ও নাকি উঠিয়ে দিয়েছে। যাই হোক, মেয়েও খুব হ্যাপি। ওদের 10 মিনিটস করে মেবি ছিল, তো ওরা মেবি 20 মিনিটস করে উঠেছে, কারণ কেউ ছিল না। ওদের দেখে আরও 2-1টা বাচ্চা আসলো। আমরা এদিকে আসলাম, দোলনা খেললাম। তো দোলনার ফুটেজটা অ্যাকচুয়ালি আমি আমার ভাই উঠেছি। তো
ওই ফুটেজটা মনে হয় আমার কাছে নেই, ওটা মনে হয় আমার হাজব্যান্ডের কাছে ছিল, ওর মোবাইল থেকে আমার নেওয়া হয়নি, অথবা নেওয়া হতেও পারে, আই ডোন্ট নো। যাই হোক, এই যে তারপরে আমাদের দোলনার ফুটেজটা নেই, তো বাবুদের দোলনার ফুটেজটা আছে। আমরা দোলনা থেকে নামার পরে বাবুদের খেলা শেষ হলো, অনেকক্ষণ পরে ওদেরকে নামিয়ে নিয়ে আসলাম, অনেক টায়ার্ড হয়ে যাবে, পরের দিন ম্যাথস পরীক্ষা ছিল, এক্সাম ছিল। সো ম্যাথস কিছুই করাই নাই অ্যাকচুয়ালি, ছোটো মানুষ কী করাবো, প্লে গ্রুপে পড়ে বাচ্চারা। যাই হোক, ওরা খুবই মজা পাচ্ছিল। আর দোলনার যে লোকটা, আমি একটাতেই ওদেরকে বসাই দুজনকে, বাট ওরা দুজন একসঙ্গে বসবে না, আলাদা আলাদা বসবে। যাই হোক, ও হলো। এরপরে আমরা একটু ওখানে বেশ খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, খুব সুন্দর, অনেকগুলো স্টল ছিল, আর একটা সিঙ্গেল স্টল ছিল। তো আমরা ওই সিঙ্গেল স্টলে যে ওদের ফুচকা, দই ফুচকা খেলাম। তারপরে হচ্ছে বাবুদের জন্য, বাবুরা তো এগুলো খেতে পারে না, ম্যাটেরিয়ালস দিয়ে থাকলে মানে এইসব জিনিসগুলো খেতে পারে না, সো ওদের জন্য খালি ফুচকা ওনারাই প্রোভাইড করে দিল। বললো যে ওরা যেহেতু বাচ্চা মানুষ, ওদেরকে আমরা আমাদের হ্যান্ডমেড ফুচকাগুলাই দিই। আর সো ওকে, তো আমরা একটা হালিম নিয়েছিলাম টেস্ট করার জন্য। ও হালিমটা ওকে ছিল, ফুচকাটা, দই ফুচকাটাও ওকে ছিল, বাট ওদের যে নর্মাল ফুচকা এটা স্পেশাল মেবি, তো এটা খুব ভালো ছিল, এটা ভালো ছিল, নর্মালটাও ভালো ছিল, ওটা আমি ছবিটা নিতে ভুলে গেছি। যাই হোক, এটা খেয়ে আমরা হচ্ছে একটু ভিডিও করলাম যে কী কী আছে দেখি, আর ট্রেন আসছিল, সো ট্রেনের একটা ভিডিও নিলাম, ফুটেজ নিলাম, খুব ভালো লাগছিল। মানে ওই ওয়েদারটা এত সুন্দর ছিল, চমৎকার একটা ওয়েদার, বৃষ্টি ছিল না কিন্তু ঠান্ডা, আর হচ্ছে ট্রেন চলে যাচ্ছে, আর এদিকে দুনিয়ার হচ্ছে এই যে রাইডসগুলা, তো এই রাইডসগুলো দেখছিলাম আর ফুটেজ নিলাম, বাচ্চাদের ফুটেজ নিলাম, সবাই একটু একটু ছবি তুলে দিলাম, এখানেই আমরা বসেছিলাম আর কি। তারপরে আমার মেয়ে তো এর মধ্যে হারায়ও গেল, ওর ওর ভাই যাবে বাইরে, তো ওর সাথে কোথায় চলে গেছে আমি খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, এরপরে হচ্ছে আপনার ওরা হচ্ছে একটু ঘোড়ায় উঠলো, আমরা একটু মটকা চা খেলাম, আজকাল মানে খুব ট্রেন্ডে চলতেছে মটকা চা, সো মটকা চা খেলাম। ওই যে ছেলে মেয়ে দুজন ঘোড়ায় উঠবে, খুব মানে বললো যে ঘোড়াতে উঠবো। আগে একদিন আপনাদেরকে দেখেছিলাম আরেকটা জায়গায় যে আমরা ওদেরকে ঘোড়ার পিঠে চড়িয়েছিলাম, তো ওরা ঘুরছে, এবং আচ্ছা ঠিক আছে ঘুরুক, আর পিছনে পিছনে দৌড়াদৌড়ি করবো না, অনেক টায়ার্ড হয়ে গিয়েছি ওদের পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে। তো এই যে ওরা ঘুরে আসছে, আরও ঘুরতে যাবে, সো ওরা ঘোড়ায় ঘুরছিল, এর মধ্যে আমরা মটকা চার একটা অর্ডার দিয়ে দিলাম, সরি, তো একটা মটকা চার অর্ডার দিয়ে দিলাম, আমাদের চাটা চলেও আসলো, আমরা চাটা খেলাম। আই ডোন্ট নো আমি চার ফুটেজ নিয়েছি নাকি, কিন্তু বাচ্চারা যে এনজয় করেছে এটা আমি কনফার্ম, তারা খুব এনজয় করেছে। তো ওরা আরেকবারও চড়তে চাচ্ছিল, আমি বললাম না আরেকবার চড়ার দরকার নেই, চলো এবার আমরা বাসায় চলে যাই। তো এই তো আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে ওদেরকে একটু ফ্রেশ আপ করে ঘুমাম পড়াবো, তো মনে করলাম যে বাসায় নিয়ে যেয়ে তারপরে ফ্রেশ করে আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে, তারপরে এই যে আমরা গাড়ি থেকে নামছি, আমার ভাই ড্রাইভ করছিল, মানে ওরই গাড়ি, তো ও ড্রাইভ করে, নিজেই ড্রাইভ করে। তারপরে এই যে আমরা এখন উপরে যাব, আমরা সবাই নামতে নামতেই কতক্ষণ লাগিয়ে দিয়েছি, আর আমি যে ক্যামেরাটা ধরেই আছি আমার মনে নেই, কারণ আমি এত টায়ার্ড ছিলাম ওদের সাথে ঘোরাফেরা, এই খাওয়া দাওয়া এটা ওটা করতে করতে, সেই সকাল থেকে এই রান্না বান্না সব আমি করেছিলাম। মানে স্পেশাল কিছু রান্না হলে অ্যাকচুয়ালি আমিই রান্নাটা করি, সো এই জন্য স্পেশাল রান্না আমাকে করা লেগেছিল, আমার হেল্পিং হ্যান্ড হেল্প করেছিল, ও সব রেডি করে দিয়েছিল, আমার রান্না করা লেগেছিল। তো যাই হোক, তারপরে স্কুলের পরীক্ষা, পরের দিন এক্সাম ছিল, ম্যাথ এক্সাম, তো ওরা বায়না করলো ওরা হচ্ছে কিছু খাবে, সো ওই যে পাশে রেস্টুরেন্ট আছে, তো ওখানে নিয়ে গেলাম, ওটা একটু ভালো, এই জন্য ওদেরকে নিয়ে গেলাম। ওরা একটু হালকা পাতলা কিছু খেলো, ফ্রেঞ্চ ফ্রাই আর আপনার স্যান্ডউইচ দিলাম ওদেরকে। তো ছেলে খেয়েছিল, বাট মেয়ে ফ্রেঞ্চ ফ্রাই আর কোক খেয়েই ওর কমপ্লিট হয়ে গেল, ও আর খাবে না, ও স্যান্ডউইচ আর খাবে না। অ্যাকচুয়ালি মেয়েই পাউরুটি পছন্দ করে বেশি, বাট কেন খেলো না, ওর পেট ব্যথা ছিল, সরি টু সে, ওর পেট ব্যথা ছিল,
ও বলছিল মাম আমার পেটে ব্যথা করছে, সবাই দোয়া করবেন আমার বাচ্চাগুলোর জন্য যাতে ওরা সুস্থ থাকে। আর আমি সবসময় টেনশনে থাকি যে আজকে পেট ব্যথা, কালকে ঠান্ডা লাগা। আর অন্য সবার বাচ্চাদেরই হয় নাকি জানি না, বাট আমার বাচ্চাদেরকে সিজন চেঞ্জ হলেও হয়, মাঝে সাঝেই এরকম হয়। এখন অনেকেই বলে যে না সব বাচ্চাদেরই হয়, তো আমি এটা অ্যাকচুয়ালি জানি না। তো যাই হোক, এই যে আমার ছেলে মেনু দেখছে যে সে কী অর্ডার দিব। অলরেডি আমাদের অর্ডার দেওয়া শেষ। তারপরে এখান থেকে গিফটও পেলো কিছু, ওদেরকে চকলেট গিফট করা হয়েছে। পরে আমরা নিচে যে কিছু মেডিসিন নিলাম, আমার কিছু মেডিসিন দরকার ছিল, সো মেডিসিনগুলো নিয়ে আমরা বাসায় চলে গেলাম। এই তো আমাদের দিন এভাবেই শেষ হয়ে গেল। প্রতিদিনই ছোটোখাটো কিছু কিছু ঘটনা ঘটে যায়। হ্যাঁ, তো আপনাদের সাথে শেয়ার করি যে এই যে ওদের খাবার চলে আসছে, স্যান্ডউইচ আর ফ্রেঞ্চ ফ্রাই আর ড্রিঙ্কসও চলে আসছে। তো সবার সাথে শেয়ার করি। সবার ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার, ফলো করবেন অবশ্যই আমাকে। তো লাইক দিয়ে দিবেন, আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক করে দিবেন। আর এই তো আমাদের খাবার দাবার, আমিও ওদের সাথে একটু খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করে পরে আমরা বাসায় চলে আসি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অবশ্যই অবশ্যই অনেক 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 দোয়া করবেন। বিশেষ করে আমার 2টা বাচ্চার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।